এক ঝাঁক ফুটবল প্রেমীদের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো ঢাকা যুব ক্রীড়া সংস্থার আয়োজনে রোমে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। মোট 12টি দলের অংশগ্রহণ ছিল এবারের প্রতিযোগিতায়। ফাইনাল খেলাটিতে অংশগ্রহণ করে বিডি রোমা ফুটবল ক্লাব ও বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব। দুই পক্ষের তুমুল লড়াইয়ে শেষ পর্যন্ত 3 গোলে বৃহত্তর সিলেটকে পরাজিত করে বিডি রোমা ফাইনালের কাপটি ঘরে নিয়ে ফিরে। এই সময় আয়োজক ও খেলোয়াড়রা আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজনকে এগিয়ে নেওয়ার অভিপ্রায়ে কমিউনিটি সকলের সহযোগিতা চেয়েছেন। সেই সঙ্গে দাবি ছিল নিজেদের জন্য একটি খেলার মাঠের। তো আগামী বছর আমরা আমাদের যে কমিউনিটি আছে তাদের সার্বিক সহযোগিতায় আমরা এটারে বড় করতে চাইতেছি। এখন যদি সবাই সার্বিক সহযোগিতা পাই, সব দল নিয়ে একসাথে আবার বড় করে একটা টুর্নামেন্ট আশা। দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যেন একটা মাঠ ইটালির মাটিতে রোম শহরে একটা মাঠ পাই। আমরা আশা করি আগামীতে এভাবে হবে, আরো বড় পরিসরে চাই। এখন হয়েছে শুধু রোমার ভিতরে, টিমরা শুধু রোমার ভিতরে গেছে, আমরা চাই পুরো ইটালির ভিতরে যাবে। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব তারিকুর রহমান পাশা। তিনি বাংলাদেশের যুবকদের জন্য একটি খেলার মাঠের প্রয়োজনীয়তায় দূতাবাসের সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। কিন্তু আমি জানতে পেরেছি যে আপনারা একটা মাঠ হয়তো বা করার চেষ্টা করছেন, এবং এই বিষয়ে আমি যেটা বলবো যে দূতাবাস আপনাদেরকে আমাদের যে সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সাহায্য করব। খেলার মাধ্যমে মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা ধরে রাখার পাশাপাশি একটি সুস্থ ও মানবিক বোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে, এমনই বলেছেন উপস্থিত বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ। এই নেশা যদি মাদক নেশা, আমাদের জেনারেশনটুকু তারা যে বাজে অভ্যাসগুলো পরিহার করে অন্তত এই খেলার মধ্যে যখন মনোযোগ দেবে, ইনশাল্লাহ আমরা এই মাঠের থেকে আমরা আগামীটির জন্য, আগামী প্রজন্মের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর খেলার আমরা বের করে নিয়ে আসতে পারবো। খেলা মানুষকে সম্পূর্ণ সুস্থ রাখে এবং বিভিন্ন খারাপ দিক থেকে বিরত রাখে। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যে বর্তমান প্রজন্ম যারা আছেন, তারা যেন অন্ততপক্ষে কোনো বিপদগামী না হন। এরকম ক্রিয়া এবং এই রকম জাতীয় প্রোগ্রাম না থাকে, আমাদের নতুন জেনারেশনগুলি অন্য রাস্তায় চলে যাবে। তো আমি সর্বসময় সর্বোপরি সবসময় থাকার জন্য চেষ্টা করি তাদের সাথে, যারা নাকি ক্রিয়ামোদী, যারা নাকি এই ধরনের খেলাধুলাকে ভালোবাসে। সত্যি খেলাধুলা যেমন সুস্বাস্থ্যের বিকাশ ঘটায়, একইভাবে খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক থেকে। লাবণ্য চৌধুরী, ৭১।